আচ্ছা, এখানে হলো গিয়ে আমি তোমার দেখাবো এই যে পেপাল আপডেট দিছে। আপডেট দেওয়ার পরে পেপালের এখানে আগে ছিল ব্যাংক ট্রানজাকশনের মধ্যে, এখানেই ছিল। এখন পেপালে আলাদা অ্যাপের ভিতরে অ্যাপের সিস্টেম করে অ্যাপ ট্রানজাকশনে নিয়ে আসছে। আগে শুধু এখানে বেমো ছিল। তো এখন হলো গিয়ে এই যে তোমার এই ব্যাংকগুলো থেকে যেসব ট্রানজাকশন গুলো ট্রান্সফার হয়, লাইক যে এটা ইনস্ট্যান্ট ট্রান্সফার, হ্যাঁ এটা পেপালে ট্রান্সফার হয়েছে। এই যে পেপাল, পেপাল ইনস্ট্যান্ট ট্রান্সফার, এই ট্রানজাকশনটা এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে তোমার এই পেপাল অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। লাইক আমরা যখন ওই যে ব্যাংক থেকে ডিপোজিট করি, অ্যাড টু মানি ইন পেপাল ব্যালেন্স, হ্যাঁ তো ওই জিনিসটা আর কি এখানে করা হয়েছে। তো যেসব ট্রানজেকশন গুলো এখান থেকে ওইখানে ট্রান্সফার করা হয়েছে, সেটা এই অ্যাপ কুইক বুকস এর মাধ্যমে শো করতে হবে যে আমার এই ট্রানজেকশনটা পেপালের মধ্যে ট্রান্সফার হয়েছে। কুইক বুকস এ শো করে দিলে তখন হবে কি, এখন হলো গিয়ে এই অ্যাকাউন্টে একটা ট্রানজেকশন আর পেপালের মধ্যে একটা ট্রানজেকশন, তখন দুইটা ট্রানজেকশন মিলে একটা ট্রানজেকশন হবে। কিন্তু আসলে এটা একটা ট্রানজেকশন, যে এখান থেকে ওইখানে ট্রান্সফার হয়েছে, টাকাটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়েছে, আর কিছু না। এটা কোনো খরচ করা হয়নি। সেই জন্য তোমার এই ট্রানজেকশনটা আমার শো করতে হবে। তো সেটা কিভাবে করবো সেটা দেখাই। ফার্স্ট হলো গিয়ে আমরা এখানে ডেট চুজ করে দিব। আমরা যখন রিকনসিলেশন করি তখন হলো গিয়ে আমরা শুরুর মাস থেকে করি। তো আমাদের এখান থেকে যদি শুরুর ডেট দেখি, এই যে 1/6/2025 থেকে এটা শুরু হয়েছে। এই যে অলরেডি আমি যে কাস্টম করে রাখছি, হ্যাঁ কাস্টম করে রাখছি, সেটা হলো গিয়ে জানুয়ারি মাসে যত ট্রানজেকশন আছে, এই যে এখানে কাস্টম ডেট করে দিচ্ছি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত যত ট্রানজেকশন আছে শুধুমাত্র ওইগুলাই শো করবে। তারপর একসাথে আমি দুইটা ব্যাংক আলাদাভাবে ওপেন করে নিছি। আমার শুধুমাত্র এই ব্যাংক আর এই ব্যাংক থেকেই পেপালের মধ্যে তোমার ডলার ট্রান্সফার হয়েছে। সেজন্য আমি দুইটা আলাদার ভিতরে ওপেন করে রাখছি যেন আমার সুবিধা হয়। কারণ বারবার একবার এটা ক্লিক থেকে দুইটা আলাদা ট্যাবের ভিতরে ওপেন করে নিচ্ছি। এটার মধ্যেও আমি সেম ভাবে কাস্টম করে নিচ্ছি 010125। হ্যাঁ, এইভাবে শর্টকাট দিলেও নিয়ে নেয়। এই যে প্রথম হলো মাস জানুয়ারির 1 তারিখ 2025, হ্যাঁ আবার সেম জানুয়ারির 1 তারিখ 31 জানুয়ারি 31/25। হ্যাঁ, এই যে অ্যাপ্লাই। এখানেও শুধু আমাকে জানুয়ারি মাসে যে ট্রানজেকশন গুলো আছে ওগুলো দিবে। আমি এটাকে উল্টা করে দিলাম যে আমাকে একদম শুরু থেকে 1 তারিখ থেকে যেন দেখে। এবার ব্যাংকেও যে আমি সেম জিনিসটা আমি করছি, এই যে এখানে যে আমার জানুয়ারি 1 তারিখ থেকে ফেব্রুয়ারি 1 তারিখ পর্যন্ত, তাই আমি এটা আবার এখানে উল্টে দিলাম। এখন আমাকে জানুয়ারি 1 তারিখ থেকে দেখাচ্ছে। তো এখানে আমরা দেখবো পেপালেরটা, দেখবো যে পেপালে কোন কোন ডলার গুলো ঢুকছে। এরপর এই ডলার অ্যামাউন্টটা এই দুটার সাথে ম্যাচ করবে। তো এখানে দেখাচ্ছে ট্রান্সফার $45, জানুয়ারি 1 তারিখ। তো এখানে যা দেখি এটার মধ্যে নাই 45। এই যে একটা $45 আছে, যেটা হলো গিয়ে তোমার এখানে দেখাচ্ছে 2 তারিখ। তো আমরা এটা এখানে যাব, অ্যাকাউন্ট নাম্বার কত, অ্যাকাউন্ট নাম্বার A22 ক্লিনিং ফিস। এইটা হলো গিয়ে এই যে লাস্টে যে 4টা ডিজিট দেখতেছো, এই 4টা ডিজিট হলো গিয়ে প্রত্যেকটা অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট। হ্যাঁ, এই যে সবগুলো একসেম, প্রত্যেকটা অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট। তো এখানে লাস্ট 4 ডিজিটটা শুধু কপি করে নিলাম। আমি যখন অ্যাকাউন্টটা খুঁজবো তখন হলো গিয়ে আমার অ্যাকাউন্টটা লাগবে। এইখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমাকে দেখাচ্ছে অপশন যে ট্রান্সফার ফ্রম হুইচ অ্যাকাউন্ট। তো আমি এখানে দিব ওই যে লাস্ট 4 ডিজিটটা, A22 ক্লিনিং ফিস 2484। এই অ্যাকাউন্ট থেকে এই ব্যালেন্সটা ট্রান্সফার হয়েছে। এখন একটা জিনিস দেখাই, আমি যতক্ষণ না ওইখানে ট্রান্সফার চুজ করতেছি ততক্ষণ আমি এখানে ম্যাচ দিলে, এখানে ম্যাচে আমার কোনো কিছু আসতেছে না, নো রেজাল্ট ফাউন্ড। যখন আমি এইটা এখান থেকে ট্রান্সফার দিব কনফার্ম, এখন যদি আমি এখানে যাই, যদি ম্যাচে ক্লিক করি, এই যে দেখো ম্যাচ 1 তারিখের এই ট্রানজেকশনটা ও খুঁজে পাচ্ছে। সেটা হলো গিয়ে আমি পেপাল থেকে এটা ম্যাচ, এই পেপাল থেকে মেনশন করে দিছি যে এই অ্যাকাউন্টে একটা ট্রান্সফার হয়েছে। তাই পেপাল থেকে, তাই কুইক বুকস খুঁজে পাইছে যে এই অ্যাকাউন্টের সাথে এই ট্রানজেকশনে ম্যাচ করে দিলাম। ম্যাচ করে দেওয়ার পর এই ট্রানজেকশনটা এখন এই যে যদি ক্যাটাগরি যাই, ক্যাটাগরিতে গেলে এই যে $45 ক্যাটাগরি হয়ে গেছে, ম্যাচ ট্রান্সফার টু পেপাল ব্যালেন্স অ্যাকাউন্ট। এটা ম্যাচ করছি আমরা, এটা ক্যাটাগরাইজ করিনি। আবার আরেকটা জিনিস, যদি এটা হতো যে এই ব্যাংক থেকে এই ব্যাংক,
তাহলে হলো আমরা এখান থেকে যে কোনো একটা রেকর্ড ট্রান্সফার দিয়ে করতে পারতাম। সেটা হলো এখান থেকে চুজ করতাম যে আমরা ট্রান্সফার টু কোন ব্যাংকে আমরা ট্রান্সফার করছি। হ্যাঁ, তাহলে যদি আমি এই ব্যাংক চুজ করে দিতাম, তাহলে এখান থেকে ওই ব্যাংকে আমি ট্রান্সফার করতে পারতাম। হ্যাঁ, যদি চাই, যদি অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার হয় তখন আমরা সেটা এখান থেকে ট্রান্সফারে যে ওই ব্যাংকটা সিলেক্ট করে দিব। তখন হবে কি এই অ্যাকাউন্ট, এই ট্রানজেকশন আর ওই অ্যাকাউন্টে সেম ট্রানজেকশন থাকলে ওইটার মধ্যে ম্যাচ চলে আসবে। তখন ওইটার মধ্যে দিয়ে আমরা ওইটার ম্যাচ করে দেবো, তাহলে ওইটাও সেম ভাবে ম্যাচ হয়ে যাবে। এখন আমি আরেকটা করি। এরপরে এখানে যদি আসি, এখানে 120, 120 জানুয়ারি 2 তারিখ। এখন খুঁজি 120 কোনটা আছে, এই যে এটার মধ্যে 120 আছে। তাহলে আমরা এটারে এখান থেকে সেম ভাবে মিলাবো, এই অ্যাকাউন্ট নাম্বারটা চুজ করবো যে অ্যাকাউন্ট আমরা পাইছি। এই যে দেখো এটার মধ্যে কিন্তু 120 নাই, হ্যাঁ, এটার মধ্যে আছে। এই জন্য আমি এটা চুজ করে দিলাম, কনফার্ম। সেম এটার মধ্যে যাব, ম্যাচ, এই যে ম্যাচ চলে আসছে। Match। এটা হলো যে ট্রানজাকশন ট্রান্সফার করা, ট্রান্সফার রেকর্ডিং করা আর হলো গিয়ে ম্যাচিং করা। হ্যাঁ, আগে রেকর্ডিং তারপর ম্যাচ। এই যে আরেকটা, এটা হলো 50, হ্যাঁ, এটাও 1 তারিখ 2 মাস। এটাও এই যে অ্যাকাউন্টে সেম, এটাও তাহলে হবে confirm। এবার তোমরা আনমিউট করতে পারো যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে। বুঝছো? না না, এখানে এক্সপেন্স না, যখন এক্সপেন্স থাকবে, ক্যাটাগরাইজ করা থাকবে, তখন তো আমরা এখান থেকে ক্যাটাগরি চুজ করে দেবো। এই যে অ্যাকাউন্টে এখানে কোন ক্যাটাগরি এক্সপেন্স সেটা আমরা চুজ করে দিব। হ্যাঁ, এটা যদি এক্সপেন্স হয়, এটা যদি ইনকাম হয়, যাই হয়, বা এটা যদি অফিস এক্সপেন্স হোক, পেরোল এক্সপেন্স হোক, পারচেস হোক, রেন্ট হোক, যাই হোক, এখান থেকে সেটা চুজ করে দিব। বাট এটা হলো আমাদের ট্রান্সফার, যেহেতু স্পেন্ড হয়েছে। আর এই স্পেন্ডটা হয়েছে হলে গিয়ে, মানে স্পেন্ড মানে টাকাটা অ্যাকাউন্ট থেকে বের হয়েছে, বের হয়ে অ্যাকাউন্টের টাকাটা যে যোগ হয়েছে পেপালে। হ্যাঁ, তো আমরা হলো যে পেপ্যাল আমাদের এখানে অ্যাড করা আছে। যদি এখানে আমাদের পেপ্যাল অ্যাড করা না থাকতো, তখন আমরা ডাইরেক্ট এক্সপেন্স দিয়ে দিতাম যে এক্সপেন্সটা পেপ্যালের জন্য হয়েছে, বা পেপ্যাল এটা পার্সোনাল উইথড্র দিয়ে দিতে পারতাম। লাইক এই এক্সপেন্সটা ও আহ, তোমার পার্সোনাল ইউজের জন্য পেপ্যালে নিয়ে নিছে, তখন আমরা ক্যাটাগরি দিতাম পার্সোনাল ড্র। যেহেতু আমাদের পেপ্যালটা এখানে অ্যাড করা আছে, আর আমাদের পেপ্যালের ট্রানজেকশন গুলো ক্যাটাগরাইজ করতে হবে, সেহেতু আমাদের এখানে মেনশন করতে হবে যে আমার এই অ্যাকাউন্টের ডলারটা এই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। এখন যদি তোমার এই অ্যাকাউন্টে যদি স্পেন্ড দেখাইতো $500, যেটা ট্রান্সফার হয়েছে এই অ্যাকাউন্টে, হ্যাঁ, তখন তো আমার এখানে আমি এক্সপেন্স দেখাইতে পারবো না। এটাকে দেখাইতে হবে ট্রান্সফার, যে আমার এই অ্যাকাউন্ট থেকে টাকাটা এই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। তারপর এই অ্যাকাউন্টে আসার পর তখন ওই টাকাটা কোথায় খরচ হয়েছে, তখন আমি আবার এটা থেকে দেখাবো যে ওই টাকাটা আমার রেন্টের জন্য এক্সপেন্স হয়েছে বা অন্য কিছুর জন্য এক্সপেন্স হয়েছে। বাট ফার্স্টে শো করতে হবে যে এইটা এই অ্যাকাউন্টের সাথে আমার টাকাটা যোগ হয়েছে। আর যদি এই অ্যাকাউন্টটা আমাদের কুইক বুকসে না থাকতো কানেক্টেড, তখন আমরা এটা দেখাতাম ডিরেক্ট এক্সপেন্স হিসাবে, যে আমার এই টাকাটা স্পেন্ড হয়েছে এই রেন্টের জন্য। যেটা এখন সেটা যদি ক্লায়েন্ট এটা এখান থেকে নিয়ে তার অন্য পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে রেন্টে দেয়, সেটা আলাদা বিষয়। বাট আমাদের কাছে তো সেই পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাক্সেস নেই, তাই আমরা ডিরেক্টলি দেখাচ্ছি অ্যাকাউন্টটা বের হয়েছে রেন্টের জন্য। বাট যেহেতু আমাদের কাছে আরেকটা অ্যাকাউন্ট অ্যাটাচ করা আছে, সেহেতু আমরা দেখাবো এখান থেকে ট্রান্সফার হয়েছে এখানে, আর এখান থেকে বের হয়েছে রেন্টের জন্য। হ্যাঁ, তখন আমরা এখান থেকে এসে এই অ্যাকাউন্ট এসে ক্যাটাগরাইজ করে দেবো। তো সেম জিনিসটা এখানে ঘটছে। ও এই অ্যাকাউন্ট থেকে যেই টাকাগুলো বের করছে, সেই টাকাগুলো পেপালে নিয়ে পেপালে ও ক্লিনিং ফিস দিছে পেপাল থেকে। হ্যাঁ, ওর ক্লিনারদের পে করছে, এই যে এক্সপেন্স উইন্ডি ওয়েজার। হ্যাঁ, $120। এখানে দেখাচ্ছে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং। বাট আমরা জানবো যে এটা হলো গিয়ে ক্লিনিং সার্ভিস। তখন আমরা করবো কি, তখন এটা আমরা ক্লিনিং সার্ভিস হিসেবে ক্যাটাগরাইজ করে দেবো। কিন্তু এই 120টাও কি কই পাইছে, এই 120 ও হলো গিয়ে ওর এই অ্যাকাউন্ট থেকে 120 নিছে, নিয়ে পেপারে নিছে। এখন পেপালে তো আর আমি শো করতে পারবো না ক্লিনিক, পেপালে শো করবো যে এই ডলারটা ট্রান্সফার হয়েছে এই অ্যাকাউন্টে, আর এখান থেকে সেটা পে হয়েছে ক্লিনিং এর জন্য।
তো আগে আমাদের করতে হবে কি, আগে আমাদের এই ট্রানজেকশন গুলো আগে তোমার ট্রান্সফার হিসাবে দেখাতে হবে পেপালে। আর পেপালে কিছু জিনিস আছে, পেপালে সহজে সার্চ করা যায় না। পেপালে তোমার হলো গিয়ে এটার মতো না, একটু ডিফারেন্ট ভাবে দেখায়। তো আমরা যদি লাইক আমার যদি কোনো ট্রানজেকশন সার্চ করতে চাই সেটা পারবো না, এখানে যেটা পারবো। এখানে যেমন এই যে এইখানে তোমার ইয়ে দেওয়া আছে হিস্টোরিক কি, এখানে যদি হিস্টোরিক কি লিখি তাহলে হিস্টোরিক কি লেখার যত ট্রানজেকশন আছে সব শো হবে। বাট পেপালে সেটা একটা 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 করে করতে হয়। আর অলওয়েজ আমরা যে কোনো সময় ক্যাটাগরাইজ করে আর যাই করি, ওয়ান বাই ওয়ান করব, যেন নিখুঁত ভাবে হয়। একটা যদি ভুল হয় আর সেটা যদি ক্লায়েন্ট কোনোভাবে ধরতে পারে, তাহলে ক্লায়েন্ট তোমার উপরে খুবই রাগ হবে। হ্যাঁ, তো আমি আরো কয়েকটা ট্রান্সফার করাই। এইটা হলো গিয়ে $50, এই $50টা আমরা দেখবো এই দুই অ্যাকাউন্টের মধ্যে কোন অ্যাকাউন্টে আছে। তো এই যে ফার্স্টে দেখতেছি এই অ্যাকাউন্টে আছে 50, তাহলে আমরা এটা সেম ভাবে ট্রান্সফার, এখানে এই যে অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট কনফার্ম। হ্যাঁ, আমরা আগে এখানে মেনশন করে দিলাম, যখন ট্রান্সফার দিচ্ছি তখন মেনশন করতেছি এটা কোন অ্যাকাউন্ট থেকে আসছে। তারপর ওই অ্যাকাউন্টে যে ম্যাচে ক্লিক করলেই এই যে ট্রান্সফার ম্যাচ করে দিল। ম্যাচ করে দিলাম এইটাই, যে অন্য একটা যে কোনো অ্যাকাউন্ট থেকে একটা ট্রানজেকশন রেকর্ড করা হয়েছে, যেটা আমি এখানে ম্যাচের জন্য পাবো সেম অ্যামাউন্টে, তখন এই জন্য ম্যাচ আসবে, আদারওয়াইজ ম্যাচ আসবে না। আমিও যদি আবার এখান থেকে এই 120 যদি রেকর্ডে ট্রান্সফার দিই এটা মেনশন করে, তখন এটার মধ্যে তখন ম্যাচ চলে আসবে আবার। ম্যাচটা হলো যে ওরে আমি কোন একটা ও একটা কোনো সিমিলার ট্রানজাকশন সেম ডেটের পাইছে, তখন ও তোমার সাজেস্ট করবে যে এটা কি ম্যাচ করবা নাকি তুমি, আদারওয়াইজ ও তোমার কোনো সাজেস্ট করতে পারবে না। তারপর হলো গিয়ে আরেকটা ট্রানজাকশন যাই, এই যে 120 3 তারিখ দেখাচ্ছে, এই যে 120 তো এই যে আমি তোমার এই, হ্যাঁ এই তোমাকে দেখে এই যে দেখো ট্রান্সফার লেখা আছে দেখছো, এই যে ট্রান্সফার, সিলেক্ট ট্রান্সফার, এগুলো হলো গিয়ে এটা পেমেন্ট রিসিভ। এটা হলো গিয়ে দেখাচ্ছে পেমেন্ট রিসিভ, মানে হলো গিয়ে এটা অন্য একটা পেপার থেকে ওটা টাকা পাইছে। হুম, এখানে আমি সিলেক্ট রিসিভ দিতে পারবো, এটা কি ইনভয়েস রিসিভ না সেলস রিসিভ। ইনভয়েস রিসিভ মানে হলো গিয়ে কোনো একটা ইনভয়েস পাঠিয়েছিলাম, সেটার বিনিময়ে আমি টাকা পাইছি। আর সেলস রিসিভ হলো গিয়ে আমার এটা ইনকাম। তারপরে এখানে আমি কাস্টমার চুজ করতে পারবো যে কোন কাস্টমার আমার পে করছে। বাট এটা হলো যে পেমেন্ট রিসিভ হলো গিয়ে তোমার সেটা তোমার আমি অন্য একটা পেপার থেকে টাকা পাইছি সেটা। আর এটা হলো গিয়ে ট্রান্সফার, ট্রান্সফার হলো গিয়ে কোনো আমার একটা ব্যাংক থেকে টাকা ঢুকছে, এটা অ্যাড ব্যালেন্স যেটা বলি আমরা অ্যাড ব্যালেন্স, ওগুলো ট্রান্সফার লেখা আসবে। হ্যাঁ, এক্সপ্রেস মানে হলো গিয়ে আমরা এখন হলো গিয়ে শুধু ট্রান্সফারটা করবো, অনেক ট্রান্সফার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে কোনো কিছু চুজ করা থাকবে না, সব কিছু আমাদের করতে হবে। হ্যাঁ, তো এখানে আমরা যদি এক একটা ইন্টে করে করবো। আর পেপারের ভিত্তিতে আপডেট সিস্টেম, যে তুমি এখানে যেটা পেমেন্ট রিসিভ সেটা পেমেন্ট রিসিভ দেখাচ্ছে, যেটা এক্সপেন্স সেটা এক্সপেন্সের জন্য দেখাচ্ছে। বাট যখন তুমি ব্যাংকে আসবা তখন এরকম না, ব্যাংকে তুমি এইটারে 3 রকম ভাবেই করতে পারবা। হ্যাঁ, প্রত্যেকটা কন্ডিশন রিসিভ হলে ট্রান্সফার দিতে পারবা, ম্যাচ দিতে পারবা, ক্যাটাগরাইজ করতে পারবা। পেন্ট হইলে সেটা তুমি ক্যাটাগরাইজ করতে পারবা, ম্যাচ করতে পারবা, ট্রান্সফার দিতে পারবা। রেকর্ড যে ক্রেডিট কার্ড পেমেন্ট দিতে পারবা, লাইক তোমার এখানে কোনো ক্রেডিট কার্ড অ্যাড করা আছে, তুমি তখন দিয়ে দিলা যে ওই ক্রেডিট কার্ডে এক সপ্তাহে যত ট্রানজেকশন করছো ওটা তো পেমেন্ট করতে হবে। ওই ক্রেডিটের পেমেন্ট যদি করে থাকো, এটা যদি ওই ক্রেডিট কার্ডের পেমেন্ট হয় সেটা করতে পারবা। তো এটার ক্ষেত্রে এরকম থাকে, বাট আমার শুধু ট্রান্সফারটাই করতেছে এখন। তো আমি এখানে যেগুলো ট্রান্সফার লেখা আছে ওইটাই শুধু দেখবো, যেটা সিলেক্ট ট্রান্সফার অ্যাকাউন্ট অপশন থাকবে, সিলেক্ট ট্রান্সফার অ্যাকাউন্ট আর ট্রান্সফার। আমি এখানে দেই, এখানে হলো গিয়ে এই অ্যাকাউন্টে 24484 আছে, এটা করি। এখানে আমি এটা ম্যাচ, এটাকে আমি চাইলে ক্লিনিং ফিস দিতে পারতাম, যেহেতু এটা ক্লিনিং ফিসের জন্য ব্যবহার করা হয়েছে। বাট আমি এটা ক্লিনিং ফিস দিচ্ছি না, কারণ এটা আমি জানি যে এটা ট্রান্সফার। আর এই জানাটাই তোমার বের করে নিতে হবে, কারণ ক্লায়েন্ট, এটা হলো গিয়ে তুমি নর্মালি যে এখানে দেখো যে ডেসক্রিপশনে লেখা আছে পেপাল,
ইনস্ট্যান্ট ট্রান্সফার। হ্যাঁ, এখন তুমি এই জায়গা, এখন তুমি তো আগেই এটা ক্যাটাগরি শুরু করবে না। আগে হলো প্রত্যেকটা ব্যাংক দেখবা, ঘুরবা। তারপরে যে এখানে যেহেতু অবশ্যই পেপার ট্রানজিট কানেক্টর আছে, পেপালে ঘুরবা। এখন পেপালে ঘুরতে ঘুরতে দেখলা যে এখানে ট্রান্সফার অপশন আছে অনেকগুলো। এখানে অনেকগুলো ডলার ট্রান্সফার হয়েছে। আর এখানে দেখা যাচ্ছে যে পেপারে ট্রান্সফার হয়েছে। তার মানে এই টাকাগুলো যেহেতু পেপার ট্রান্সফার হয়েছে, পেপাল অ্যাকাউন্ট একটাই, তো এই পেপালেই ট্রান্সফার হয়েছে এগুলো। সো তার মানে আমার এই ওই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে ট্রান্সফার দিতে হবে। এখন আমার এই দুই অ্যাকাউন্টের মধ্যেই ট্রান্সফার হয়েছে পেপালে। এখন আমি কোনটা বুঝবো, সেই জন্য আমি পেপালে খুঁজতেছি যে পেপালে কোনগুলো ট্রান্সফার আসছে। সেই ট্রান্সফার গুলো আমি আগে মিলাবো। কারণ এইটার হিসাবে মিললে হবে না, আমার লাগবে এইটা, আমার পেপালের সাথে মিলাইতে হবে। পরে যখন যেগুলো অবশিষ্ট থাইকা যাবে, এখানে ধরো এখানে আমি পেপালে দেখাচ্ছে আছে 50টা ট্রান্সফার, বাট আমি পেপারে ঢুকে যা পেলাম 45টা, 5টা এক্সট্রা রয়ে গেল। ওই 5টা আমি এক্সট্রা এভাবে ভালো রাখবো। যখন আমি ব্যাংক রিকনসিলিয়েশন করব, তখন আমাকে দেখাবে যে আসলে কি এই 5টা পেপারে ট্রান্সফার হয়েছে নাকি এই 5টা হলো গিয়ে এক্সট্রা অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। যদি অটোমেটিকলি হয়, তখন আমি এটা এক্সক্লুড করে দিব, মানে এখান থেকে ডিলিট করে দিব। যদি না দেখা পেপালে হয়েছে, তখন আমি পেপার রিকনসিলিয়েশন করার সময় পেপালে পাওয়া যাবে যে এখানে কোনো ট্রানজেকশন মিসিং আছে। তখন আমি পেপালে ম্যানুয়ালি অ্যাড করে নিতে হবে একটা ট্রানজেকশন। আমাদের কোনো ট্রানজেকশন যদি না থাকে, সেটা আমরা ম্যানুয়ালি অ্যাড করতে পারি। তো ম্যানুয়ালি অ্যাডটা আমি পরে দেখা দিব। তারপর হচ্ছে এই 50। হ্যাঁ, 50, এই যে 50, আমি কতগুলো করি, তারপর তোমরা করো। তারপর 160, 160, এই যে এটার মধ্যে 6 তারিখ 160, এর আগে নেই, এটা লেগে 3 তারিখে। হ্যাঁ, তারিখটা দেখবা। 160 এটা 3 তারিখ, বাট এখানে আছে 6 তারিখ। আচ্ছা, দেখি আমরা আরেকটা ব্যাংক ট্রানজেকশনের ফিড ওপেন করি, অন্য জায়গা থেকে তুমি ট্রান্সফার হয়েছে নাকি। এটাও সেম ভাবে কাস্টম করে নেব। 010135 020135। না, ব্যাংক, হ্যাঁ ব্যাংক সিলেক্ট করে আগে লোক আমি ডেটটা কাস্টমাইজ করে নিলাম। এখন হলো গিয়া অন্য কোনো ব্যাংকের ট্রানজেকশন আছে টোটাল $160। না, অন্য কোনো ব্যাংক থেকে ট্রান্সফার হয়নি। যা হয়েছে, আমি ম্যানুয়াল অ্যাড করবো না। এটা 6 তারিখ দিচ্ছে তো, 6 তারিখ 7 তারিখ। আচ্ছা দেখি এখানে, এখানে আমরা এক মাসে 160 পেয়েছি কয়টা, 1 2 3 4 5 6টা। এখানে 160 আছে, 160, এখানে একটাও না। এখানে আছে, তাহলে কয়টা পেলো, 1 2 3 4 5 6টা। এখানে এবার দেখি 160 আছে কয়টা, এক, কই দেখলো তো, এটা না, এটা না। না, এটা তো ট্রান্সফার নাই, শুধু ট্রান্সফার গুলো। এক, দুই, না, 3, 4, 5, কয়টা পেয়েছি আমরা,
ছয়টা আছে, ঠিক আছে। তার মানে এটা হলো গিয়ে ডেটের ব্যাস কমেছে, হ্যাঁ। এখানে ও টান দিছে তোমার ইয়াতে 3 তারিখে, বাট ব্যাংকে যা শো হয়েছে 6 তারিখে। তাহলে আমরা এটা এইভাবে ক্যাটাগরাইজ করে দেবো। না, দুইটার মধ্যে ডিফারেন্ট ট্রানজেকশনের বিষয় হতো। যদি ব্যাংক থেকে ব্যাংক ট্রান্সফার হতো তাহলে ট্রানজেকশন আইডি সেম থাকতো। বাট যেহেতু পেপাল থেকে ব্যাংকে আসছে, তখন পেপারে ট্রানজেকশন আইডি একটা হয়েছে, ব্যাংকে ট্রানজেকশন আইডি আরেকটা হয়েছে। এই জন্য সমস্যা। আচ্ছা, 160 সিলেক্ট ট্রান্সফার 2484। একটা জিনিস যে ভুল করা যাবে না, ভুল করলে ঝামেলা। $20, এটার মধ্যে $20 নাই। আছে, এই যে $20। আচ্ছা আচ্ছা, 20 আছে। আমরা শুধু একটা কাজ করবো, আইএনএসটি শুধু ইনস্ট্যান্ট ট্রান্সফার যেগুলো ওগুলো। পেপার থেকে রিসিভও হয়েছে। আচ্ছা, ওকে। এটা যে পেপার থেকে রিসিভ হয়েছে, ভালো। আচ্ছা, $20 এটার মধ্যে।